আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান করছি। আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান উনি এসেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকে ওনাদের মিটিং হওয়ার কথা আপনারা জানেন। আমি যতটুকু জানি যে 2 ঘন্টা ব্যাপী এই মিটিংটি হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে 2 ঘন্টা এনাফ টাইম আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, মন খুলে কথা বলার জন্য এবং দুজন মানে হ্যাঁ আচ্ছা আমাদের সাথে আছেন তসলিমা তাজ, যিনি তসলিমা তাজ আজকে কি উপলক্ষে উনি এখানে সমবেত হয়েছেন সে বিষয়ে সম্পর্কে থ্যাংক ইউ। প্রথমে অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। উনি কিংস ফাউন্ডেশন থেকে যে পিস অ্যান্ড সাস্টেনেবিলিটির জন্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সেটার জন্য। তার মানে দাঁড়াচ্ছে যে ওনার উপরে আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে এবং জাতির প্রত্যাশা বেড়ে গিয়েছে এবং ওনার দেওয়ার পরিমাণটাও অনেক বেশি এখন হয়ে গেছে। কমিটমেন্টের জায়গাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। যাই হোক, আজকে যে মিটিংটি আমার মনে হয় সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন মানে মানুষজন যারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন অধীর আগ্রহে তারা এই মিটিংটার জন্য অপেক্ষা করছেন। এটা অনেক কিছু সমাধান করবে। আমাদের নির্বাচন নিয়ে এখন যে জটিলতা রয়েছে, ডিসেম্বর নাকি জুন, সেই জটিলতা থেকে বের হয়ে একটা মধ্যপন্থী পন্থায় আমরা আসতে পারবো, ওনারা পৌঁছাবেন গ্রেটার ইন্টারেস্টে, এই আশাটা আমরা করছি। এবং আমাদেরকে আসলে একটু সহনশীল হতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ জুলাই যেই অভিজ্ঞতা আমরা দেখেছি আমাদের রক্তের দাগ এখনো রয়েছে, তাই না? তো এই স্মৃতিগুলো থেকে তো আমরা বের হতে পারবো না, তাই না? তো শহীদদের আত্মার সম্মান জানিয়ে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমাদের এখন এই নির্বাচনের বিষয়ে জটিলতা থেকে মুক্ত হতে হবে এবং একটা পিসফুল সমাধানের দিকে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। এই তো ভালো, তুমি কেমন আছো? অনেকক্ষণ আগে কেন কই দিন তো আসলাম, তোমরা তো আসো নাই কেউ। পরশু দিন আপনারা দেখছেন। সবাইকে ধন্যবাদ। অভিনন্দন জানাচ্ছি আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে কিংস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড সাস্টেনেবিলিটি এটার জন্য। ওনার কাছে আমাদের প্রত্যাশা আসলে অনেক বেড়ে গিয়েছে। আমাদের প্রতি ওনার যে কমিটমেন্টের জায়গাটা এটা অনেক বেড়ে গিয়েছে এবং সারা থ্যাংক ইউ। আমার মনে হয় সারা পৃথিবী এখন ওনার কাছে অনেক বেশি প্রত্যাশা করছেন। এই অ্যাওয়ার্ডটা উনি পেয়েছেন আসলে টেকসই উন্নয়নের জন্য, শান্তির জন্য। তো আশা করছি বাংলাদেশে অচিরেই শান্তি বিরাজ করবে। আমাদের দুজন মহান মানুষ, আমি বলবো একজন আমাদের গর্ব আর একজন আমাদের অঙ্গীকার এবং প্রমিস, আমাদের ভবিষ্যতের কাণ্ডারি। তো ওনারা একটা পিসফুল সমাধানে আসবেন আজকে, এটা আমরা আশা করছি আর কি। আমরা বলবো যে সারা বাংলাদেশের মানুষই আসলে আশা করছে। এখন আমি একটু ঘুরাই দেখাচ্ছি, আপনাকেও দেখাই দিলাম। ওকে, আজকে অবশ্য আওয়ামী সন্ত্রাসীদের আমরা দেখতে পাচ্ছি না। না, ওরা নেই। আচ্ছা, তোমরা বলো আসমাপা, তুমি আজকে কেন এখানে আসছো বলো? আচ্ছা, সমর্থন জানাতে, তাই তো? নীলা ম্যাডাম, ওয়ালাইকুম সালাম। বাংলাদেশের একজন আমাদের গর্ব, আমার প্রায় আর আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমানের সাথে ওনার 2 ঘন্টা 1-to-1 মিটিং আছে। আমরা আজকে গর্ববোধ করছি এখানে তাকে রেসপেক্ট করতে। অসাধারণ, থ্যাংক ইউ। মিটিংটা কি 1-to-1 হচ্ছে? ওয়াও ওয়াও, বিউটিফুল বিউটিফুল। কারণ আপনারা জানেন আসলে সমস্ত জায়গাতেই কিছু এলিমেন্টস থাকে, সমস্ত দলের মধ্যে কিছু এলিমেন্টস থাকে। এরপরে আমাদের এই
মানে সমস্ত জায়গাতে ভারতীয় এজেন্ডা রয়েছে, ভারতীয় দালাল রয়েছে, যাদের কাজ হচ্ছে শান্তি নষ্ট করা, বিশৃঙ্খলা নষ্ট করা। অতএব এই যে 1-to-1 মিটিং, এটা হচ্ছে অনেক মানে খোলামেলাভাবে কথা বলার সুযোগ থাকবে। কারো প্রতি কারো যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটার অবসান ঘটবে। তো এটা একটা অসাধারণ বিষয় যে শেষ পর্যন্ত। তবে আমি ভাবলাম যে জাইমা রহমান যদি আসতেন খুব ভালো হতো। আমি একটু ওই দিকটায় যাবো। হ্যাঁ, এত বাইরের এলিমেন্টস রয়েছে যারা আসলে শান্তি নষ্ট করার জন্য এক পায়ে দাঁড়ায় আছে। তো সেই হিসাবে এটা অনেক সুন্দর একটা ব্যাপার হয়েছে। আমরা একটা পিসফুল সমাধানের দিকে যাব। আমরা আসলে আর কোনো অশান্তি চাই না। Yes, I'm going there. Thank you. আচ্ছা, এখানে এখন আসলে মানুষের ছবি ছাড়া আর কিছু দেওয়ার নাই, দেখানোর নাই। এর রিজন হলো অপেক্ষায় রইল সারা বাংলাদেশ, সারা জাতি একটা পিসফুল সমাধানের জন্য। হ্যাঁ, আপনি ভালো। এটা একটু ধরবেন। ওই দেখাচ্ছে এখানটায় ওনার সঙ্গে মিটিং হচ্ছে। যাই হোক, এখন মানুষের চেহারা ছাড়া আসলে আর কিছু দেখার নাই আপনাদের। আর কিছু দেখতে পাচ্ছি না। ভালো কিছু সংবাদ আমরা আশা করছি। অপেক্ষায় থাকি, আপনারা ভালো থাকবেন, এটাই আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখছেন অনেক মানুষ এখানে।